বিচারকরা রাজাকার শব্দ ব্যবহার করে সত্যকে ডুবিয়ে রাখার চেষ্টা করেছে। স্পষ্ট বক্তব্য, মানিককে বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসিতে দণ্ডিত করো, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রিয় ভাইরা আমার, আগামীর বাংলাদেশে মানিকের মতো বিচারক আমরা চাই না। আমাদের দলের হোক, বিরোধী দলের হোক, ন্যায়পরায়ণ বিচারক ছাড়া বিচারপতি নিয়োগ হলে আমার দলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। আর ফাঁসি চাই। কথা বলে না, কথা বলে না। তুমি একজন আলেম মানুষ, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কার বিরুদ্ধে রাস্তায় নামিয়ে সাক্ষ্য দিচ্ছ? লোকটি অপরাধ, লোকটি যুদ্ধ অপরাধ করেছে, কার বিরুদ্ধে দাও? অথচ তুমি জানো না শুহাদা লিল্লাহ, এই সাক্ষ্যটা আল্লাহর জন্যই তুমি দিচ্ছ। অথচ আমাদের দেশে একজন বিধর্মী এক ভাই ইতিহাস সৃষ্টি করলো, নাম হলো শুকরঞ্জন বালি। কি বলেন, কি বলেন, ঠিক কিনা? এটা ভাববার ব্যাপার। এদেশে হাজার হাজার আলেমের যখন ফাঁসি চেয়েছে, ওই মুহূর্তে একজন হিন্দু ভদ্রলোক তিনি গুম হয়েছে, দেশের বাহিরে চলে গেছে। এমনকি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুর পর দ্বিতীয় তলায় উঠে চিৎকার দিয়ে শুহাদা লিল্লাহ চিৎকার দিয়ে বলছে, দেশের জনগণ, বিশ্বের জনগণ, আমি বাদী, আমি সাক্ষী, আজ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লামা সাইদির শরীরে যুদ্ধ অপরাধীর কোনো অপরাধ ছিল না, ছিল না, ছিল না। দলাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো নাস্তিক যদি মাথাচার করতে চায়, আমার বাংলাদেশে আর কোনো যুবক সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দিবে না, দিবে না, দিবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি আগামীর বাংলাদেশ চাই, চিৎকার দিয়ে বলুন কিসের বাংলাদেশ? তার মানে আগামীর বাংলাদেশের তিনটা পিলারকেই সংস্কার করার সময়ের দাবি। আমি আজকে আলোচ্য বিষয় রেখেছি, যদি আগামীর বাংলাদেশ কোরআনের হয় তাহলে তার বিচার বিভাগের রূপরেখাটা কেমন হবে আমরা একটু দেখি। এই রূপরেখা দেখে যদি আমাদের কাছে মনে হয় এরকম একটি চমৎকার বিচার বিভাগ আমাদের দরকার, তাহলে আগামীতে বাংলাদেশের সংসদে কোরআনওয়ালাদেরকে পাঠাবো। চিৎকার দিয়ে বলুন রাজি আছি না নাই? এবার বলুন, আমরা যে বিচার বিভাগ সংস্কার করব কি দিয়ে? হয়নি তো আওয়াজ দিতে হবে, কি দিয়ে? আরো জোরে বলুন, কি দিয়ে? তাহলে সংস্কার করার কাজটাও আওয়াজ দিয়ে বলুন নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরাতুন নিসা 105 নম্বর আয়াতে কারিমায় বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন মানুষ মারা গেলে 3 দিনের দিন পড়বে এই জন্য না। ঠিক কি না? কোরআন কেউ মারা গেল 3 দিন পর খতম করবে এই জন্য কোরআন আসে নাই। কি বুঝাতে পারছি না আপনাদেরকে? কেউ মারা গেলে লাশটাকে ঘিরে নিয়ে চারদিকে একটা খতম দিবে, হাফিজিয়া মাদ্রাসার হুজুররা গিয়ে কোরআন খতম করবে। এই কারণে কোরআন নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাস, ওই রাষ্ট্রের বিচার বিভাগ চালানোর জন্য আমি রাব্বুল আলামিন আমার কোরআন আপনার উপর নাজিল করে দিয়েছি। লিতাহকুমা বাইনান নাস,
হে রাসূল, এই কিতাব নাজিল করেছি বিল হাক্কি, পৃথিবীর একমাত্র সত্য কনস্টিটিউশন, একমাত্র সংবিধান। এই সংবিধানের সামান্য পরিমাণ মিথ্যের কোনো লেশমাত্র নাই। এই সংবিধান নাজিল করার উদ্দেশ্য এই জন্য তাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার ব্যবস্থা চালু করবেন কোরআন দিয়েই করা লাগবে। কোরআন নাজিল হয়েছে বিচার বিভাগকে সংস্কার করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি সবাই কিন্তু চাবে না কোরআন দিয়ে দেশ চলুক। মুনাফিক আছে না নাই? হে রাসূল, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যেই লোকগুলো আপনাকে পথভ্রষ্ট করে দিতে চায়, খেয়ানতকারীরা। ও রাসূল, খেয়ানতকারীদের অনুসরণ করা যাবে না। আমার কোরআন নাজিল করে দিয়েছি, আপনি অবশ্যই আমার কোরআন দিয়ে বিচার বিভাগ চালাবেন। দীর্ঘ 53টি বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দেখেছি, কিন্তু কোরআন দিয়ে একটি ঘন্টাও আমাদের দেশে বিচার ব্যবস্থা না চলার কারণে 53 বছরে ভুড়িওয়ালাদের লাভ হয়েছে, কিন্তু জনগণ বিচার ব্যবস্থা থেকে লাভ পায় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সূরাতুল আনআমের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন তো সংবিধান প্রণয়নকারীর নাম কি? জোরে বলেন না, কে? আমাদের দেশের সংবিধান প্রণয়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আমরা বলে দেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান দিয়েছেন সেটা দিয়ে বিচার ব্যবস্থা সাজানো হয় নাই, ততক্ষণ পর্যন্ত মানব রচিত বিচার ব্যবস্থা দিয়ে রাষ্ট্রের কোনো উপকার, এমনকি বিচার বিভাগকে সংস্কার করা মানুষের পক্ষে সম্ভব না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র শুধুমাত্র অর্ডার করার মালিক, আওয়াজ দিয়ে বলুন কে? জোরে বলুন কে? প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের বিচার বিভাগকে সংস্কার করতে চাই, সুন্দর করতে চাই, আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে মদিনার সনদের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিল, এর রূপরেখাটা কেমন ছিল। একইভাবে আগামীর বাংলাদেশে যদি একটি বিচার বিভাগ হয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমাদের নিম্ন কোর্টগুলো চলে, ওয়াল্লাহি একজন মানুষ বেধর্মী হলেও জুলুমের শিকার হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি বিচার বিভাগ সংস্কার করতে চাই, একটা ট্রাইব্যুনাল লাগবে। কি লাগবে? বলেন বলেন, কি লাগবে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা লাগবে। তারপর সেই জায়গায় বিচারক নিয়োগ দেয়া লাগবে, সেই জায়গায় চিফ প্রসিকিউশন নিয়োগ দেয়া লাগবে, সেই জায়গায় আসামিও থাকবে, বাদীও থাকবে। বিচার ব্যবস্থাকে সুন্দর করার জন্য যেই ট্রাইব্যুনাল গঠন করা হবে, ওই ট্রাইব্যুনালটা হবে কোরআন দিয়ে। কিন্তু বিগত 16টি বছর আমার দেশে যেই ট্রাইব্যুনাল ছিল, এটা কোরআন তো দূরের কথা, মানব রচিত দূরের কথা, ষড়যন্ত্রমূলক ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো ষড়যন্ত্র হয়েছে। বিগত দিনের ট্রাইব্যুনাল কোনো যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল ছিল না, এটা ছিল ইসলাম নির্মূলের ট্রাইব্যুনাল। ঠিক না? এই ট্রাইব্যুনাল গঠন করে দেশের বড় বড় আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে কোরআন নির্মূল করার চেষ্টা হয়েছে। আবার যদি ওই বিচার বিভাগকে আমরা ঠিক করতে চাই, আমাদের ট্রাইব্যুনাল আমরা যদি গঠন করতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যাকে বিচারক নিয়োগ করব, অবশ্যই অবশ্যই ওই বিচারকের মধ্যে আওয়াজ দিয়ে বলুন কার ভয় থাকা লাগবে? যিনি জাস্টিস হবেন, যিনি বিচারক হবেন, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তার কাছ থেকে আমরা সঠিক সুন্দর রায় আশা করতে পারি না। আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, তাহলে প্রথম আমরা ইমামুন আদিলুন এমন একজন বিচারককে চিফ জাস্টিস করব, যার মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন,
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, ওই দিন আমার রব্বুল আলামিন কিছু মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, সংখ্যা হলো 7। আশ্চর্য একটা নোট দিলাম, বিচার বিভাগের গুরুত্ব কত বেশি যে যেই 7 জন লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, 1 নম্বরে ন্যায় বিচারক। আল্লাহু আকবার বলেন না। ন্যায় বিচারক যদি আমাদের সমাজে না থাকে তাহলে আমরা কোনোদিন সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু, আল্লাহ পাক নিজেই নির্দেশ দেন, আদেশ দেন, বিল আদলি। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে জাস্টিস বানাতে হবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়া সিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন সুবিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন। যারা সুবিচার করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আমরা এমন বিচারক আমাদের ট্রাইব্যুনালে দিতে চাই, যেই বিচারক আল্লাহর নির্দেশেই কোরআন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? কোন বিচারক যদি আল্লাহর আদেশে, কোন বিচারক যদি আদাল ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য পরিচালনা করে, আল্লাহ নবী তার মর্যাদা বলতে গিয়ে বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ট্রাইব্যুনাল গঠন করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দায়িত্বে থাকবেন জিবরিল, আর আসামির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিবেন। সেই দিন রব্বুল আলামিন বিচারকদেরও বিচার করবেন। পৃথিবীর বিচারক যারা ইনিয়ে বিনিয়ে আলেমদেরকে ফাঁসিয়ে দিয়েছো, মনে রাখা লাগবে দুনিয়ার ট্রাইব্যুনালে শেষ ট্রাইব্যুনাল না, আরো একটা ট্রাইব্যুনাল আল্লাহ গঠন করবেন। নবীজি বলেছেন, আল্লাহ পাকের যেই ট্রাইব্যুনাল থাকবে সেই ট্রাইব্যুনালে বিশ্ব নবী ব্যারিস্টারের দায়িত্ব পালন করবেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিফ প্রসিকিউশনের দায়িত্ব পালন করবে, আর আল্লাহ পাক নিজেই সেই দিন বিচারক হয়ে বিচার কার্য পরিচালনা শুরু করবেন। আমার নবী বলেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুকসিতিনা, নিশ্চয় নিশ্চয় যেই সমস্ত বিচারক যতই চাপ আসুক না কেন চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু আলেমদেরকে মিথ্যা অপবাদে ফাঁসায় নাই, আওয়াজ দিয়ে বলুন তো এমন বিচারক বাংলার জমিনে আছে না নাই? ভালো বিচারক একটাও 16 বছর বাংলাদেশে থাকতে পারে নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমার তো প্রমোশন হয় নাই, নো টেনশন বান্দা, টেনশন করো না। দেখো দেখো দেখো, আমি আমার ট্রাইব্যুনাল গঠন করেছি। আমার ট্রাইব্যুনালের আন ইয়ামিনির রহমান, আল্লাহ পাকের ডান দিকে কিছু আসন থাকবে। আল্লাহ ডেকে বলবে, চেয়ার পর পড়ে আলেমদেরকে ফাঁসাও নাই, আমি রব্বুল আলামিন খুশি হয়ে আজ আমার ডান দিকের চেয়ারে তোমাদেরকে বসার সুযোগ করে দিলাম। কি সৌভাগ্য তাদের, যেই সমস্ত ন্যায়পরায়ণ বিচারক হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জান্নাতের ব্যবস্থা করবেন। কিন্তু যেই সমস্ত বিচারকের মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে না তাদের জন্য বলুন জাহান্নাম আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, যেই সমস্ত বিচারকের মধ্যে 3টি বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্যটা যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর 2টা বৈশিষ্ট্য যেই বিচারকের কাছে থাকবে সেই বিচারক জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিন নার, একজন যাবে জান্নাতে, 2 দলের 2 গ্রুপ বিচারক যাবে জাহান্নামে চলে। ফাআম্মাল্লাযিনা ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা, নবীজি বলেছেন যেই বিচারকরা বিচার কার্য পরিচালনার সময় ন্যায়পরায়ণতার সাথে থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার বলেন না?
আবার দুই শ্রেণীর বিচারক, যারা জান্নাতে যেতে পারবে না, যারা জাহান্নামে চলে যাবে। নবীজি বলেছেন তার মধ্যে এক নাম্বারটাই হলো ওই বিচারক, যেই বিচারক জেনে শুনে বুঝে নির্দোষ মানুষকে ফাঁসিতে দেয়। ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? বিচারপতি শামসুদ্দিন মানিক, নাম শুনেন নাই আপনারা? জোরে বলেন, নাম শুনেন নাই? জান্নাতি না জাহান্নামী? কি মানিক? আরে কালা না সাদা আমি তো তা বলছি না, আমি বলছি এই মানিক 18 থেকে 19 জন বিচারপতিকে ক্রস করে সে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত হওয়ার পর সে যা রায় দিয়েছে একটাও সঠিক ছিল না। প্রমাণ কি? বিচারপতি মানিক তো ছিল সাইকোপ্যাথ, বিচারপতি মানিক ছিল মানসিক রোগী। আমরা তার প্রমাণ পেলাম একেবারে শেষ মুহূর্তে এসে একটি টকশোতে গিয়ে একজন উপস্থাপিকা সঠিক কথা যখন বলেছে, বিচারপতি মানিক রাগ করে বলছে, তুই রাজাকার। কথা বলে না, ঠিক কিনা? না, আরো জোরে বলেন, ছিল কি ছিল না? বিচারপতি শামসুদ্দিন মানিক, নাম শুনেন নাই আপনারা? জোরে বলেন, নাম শুনেন নাই? জান্নাতি না জাহান্নামী? কি মানিক? আরে কালা না সাদা আমি তো তা বলছি না, আমি বলছি এই মানিক 18 থেকে 19 জন বিচারপতিকে ক্রস করে সে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত হওয়ার পর সে যা রায় দিয়েছে একটাও সঠিক ছিল না। প্রমাণ কি? বিচারপতি মানিক তো ছিল সাইকোপ্যাথ, বিচারপতি মানিক ছিল মানসিক রোগী। আমরা তার প্রমাণ পেলাম একেবারে শেষ মুহূর্তে এসে একটি টকশোতে গিয়ে একজন উপস্থাপিকা সঠিক কথা যখন বলেছে, বিচারপতি মানিক রাগ করে বলছে, তুই রাজাকার। কথা বলে না, ঠিক কিনা? আমরা জানি এই বিচারকরা রাজাকার শব্দ ব্যবহার করে সত্যকে ডুবিয়ে রাখার চেষ্টা করেছে। স্পষ্ট বক্তব্য, মানিককে বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসিতে দণ্ডিত করো, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রিয় ভাইরা আমার, আগামীর বাংলাদেশে মানিকের মতো বিচারক আমরা চাই না। আমাদের দলের হোক, বিরোধী দলের হোক, ন্যায়পরায়ণ বিচারক ছাড়া বিচারপতি নিয়োগ হলে আবার তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। যদি আগামীর বাংলাদেশ কোরআনের হয় তাহলে ভালো বিচারপতি নিয়োগ হবে। আনফরচুনেটলি আমরা বিচারপতি দেখলাম মানিক ধরা পড়ল কলা পাতা থেকে, আর হাতে ছিল টাকা, টাকাও গেল, সম্মানও গেল। ডিম দিয়ে যখন মানুষ তাকে ঝাড়ি মারা শুরু করলো, মান অপমান হয়ে অসুস্থ হয়ে পড়ল। আমার মনে পড়ে গেল আল্লাহ তাআলা তো বিচারকদেরও বিচার কিয়ামতের ময়দানে করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কুরআনুল কারীমের সূরাতুল হাক্কে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই বিচারপতিদের বিচার আল্লাহ যখন মতো বিচারক আমরা চাই না। আমাদের দলের হোক, বিরোধী দলের হোক, ন্যায়পরায়ণ বিচারক ছাড়া বিচারপতি নিয়োগ হলে আবার তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। যদি আগামীর বাংলাদেশ কোরআনের হয় তাহলে ভালো বিচারপতি নিয়োগ হবে। আনফরচুনেটলি আমরা বিচারপতি দেখলাম মানিক ধরা পড়ল কলা পাতা থেকে, আর হাতে ছিল টাকা, টাকাও গেল, সম্মানও গেল। ডিম দিয়ে যখন মানুষ তাকে ঝাড়ি মারা শুরু করলো, মান অপমান হয়ে অসুস্থ হয়ে পড়ল। আমার মনে পড়ে গেল আল্লাহ তাআলা তো বিচারকদেরও বিচার কিয়ামতের ময়দানে করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া
খুদুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কুরআনুল কারীমে সূরাতুল হাক্কে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই বিচারপতিদের বিচার আল্লাহ যখন শুরু করবেন, আল্লাহ পাক বিচার শুরু করলে বিচারপতিরা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে যদি মরণ হয়ে যেত। এত বড় একজন চিফ জাস্টিস, যারা বিচার করেছে যেই ট্রাইব্যুনালে, এখন ওদের বিরুদ্ধে আবার ওই ট্রাইব্যুনালে বিচার হয়। খেলা কার? জোরে বলেন না, খেলা কার? যেই লোকটি এনিয়ে বিনিয়ে ঢুলিয়ে ঢুলিয়ে বলেছিল আসেন খেলা হবে, তোমার খেলা কোথায়? তোমাদের মতো ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আসো মিয়া, এখন খেলার সময় এসেছে। কথা বলুন ঠিক কিনা? এরা সেই দিন বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় কি হলো, আজকে যদি মরেই যেতাম ভালো হতো। মাগনান্নি মালিয়া, এত টাকা পয়সা কোনো কাজে লাগলো না, দরবেশ বাবাও ধরা। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, হালাকান্নি সুলতানিয়া, সেই দিন তাদের রাজত্ব থাকবে না, রাজত্ব সেই দিন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খুদুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন এই বিচারকরা নির্দোষ আলেমদের হাতে কড়া পড়িয়েছে, খুদু ফেরেশতা ধর, মালিকের হাতে ধর, বিচারপতিদের হাতে ধর, আর লোহার শিকল দিয়ে তাদের হাতগুলো বেঁধে ফেল, কারণ এরা আমার দেশের বড় বড় আলেম শাইখুল হাদিস যারা, তাদের হাতেই বেরি পড়িয়ে দিয়েছে। খুদুহু ফাগুল্লু, ফেরেশতারা ধর ধর ধর, এদের সবার গলায় পায়ে রশি লাগা। আমি বিচারপতি মানিককে যখন দেখলাম ধরছে, তখন দেখলাম গলায় গামছা বাঁধা। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? সূরা হাক্কায় দেখলাম গলায় গামছা বাঁধা, গলায় রশি বাঁধার কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার বলছেন তাদের জন্য ৭০ হাত লম্বা একটা শিকল তাদের পায়ে বাঁধা হবে, ফেরেশতারা উল্টো করে তাদেরকে জাহান্নামে ফেলিয়ে দিবে। আগামীর বাংলাদেশে এরকম পচা বিচারক আমরা চাই না। আগামীর বাংলাদেশে ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ করার দরকার, বলেন আছে না নাই? আমাদের দেশে আমরা যারা সাক্ষী নেই, সাক্ষী দেই, সাক্ষী দেওয়ার প্রবণতা আছে না নাই? আমার দেশে টাকা দিলেও সাক্ষী পাওয়া যায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, সাক্ষী দিচ্ছে। কথা বলে না, আছে না নাই? কিন্তু ইসলামিক স্টেট হলে, আইডিওলজিক্যাল স্টেট হলে, মদিনার সনদের আলোকে একটি রাষ্ট্র হলে শুধু বিচারপতি ধরা খাবে না, যিনি সাক্ষী দিবেন সাক্ষী সঠিক না হলে তারও বিচারের ব্যবস্থা আছে না নাই? কেমন আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেছেন, মানুষ তোমরা তো পৃথিবীর বিচারক, পৃথিবীর সাক্ষী, কিন্তু শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা যারা সাক্ষী দিবা তাদের জন্য নির্দেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। স্মরণাত্মক কথা, ওলামা ইকরাম আছেন, আল্লাহর নির্দেশ, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ও ইউ হু বিলিভ, যারা আমাকে বিশ্বাস করো, শোনো, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম তোমরা অবশ্যই ন্যায়পরায়ণতার উপর অটুট অবিচল থাকো, অন্যায় করো না। মনে রাখবা, শুহাদা আলিল্লাহ, তোমরা যারা সাক্ষী দাও এটা আল্লাহর জন্যই দাও। সুতরাং সাক্ষী দেবার ক্ষেত্রে যদি মিথ্যা বলো মনে রাখতে হবে আল্লাহর বিরুদ্ধে বলেছো, যদি সত্য বলো মনে রাখতে হবে আল্লাহর পক্ষেই বলেছো। এজন্য সাক্ষী দেবার ক্ষেত্রে আর ফাঁসি চাই। কথা বলে না, কথা বলে না। তুমি একজন আলেম মানুষ, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কার বিরুদ্ধে রাস্তায় নামিয়ে সাক্ষ্য দিচ্ছ? লোকটি অপরাধ, লোকটি যুদ্ধ অপরাধ করেছে, কার বিরুদ্ধে দাও? অথচ তুমি জানো না শুহাদা লিল্লাহ, এই সাক্ষ্যটা আল্লাহর জন্যই তুমি দিচ্ছ। অথচ আমাদের দেশে একজন বিধর্মী এক ভাই ইতিহাস সৃষ্টি করলো, নাম হলো শুকরঞ্জন বালি। কি বলেন, কি বলেন, ঠিক কিনা? এটা ভাববার ব্যাপার। এদেশে হাজার হাজার আলেমের যখন ফাঁসি চেয়েছে, ওই মুহূর্তে একজন হিন্দু ভদ্রলোক
তিনি গুম হয়েছে, দেশের বাহিরে চলে গেছে। এমনকি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুর পর দ্বিতীয় তলায় উঠে চিৎকার দিয়ে শুহাদা লিল্লাহ চিৎকার দিয়ে বলছে, দেশের জনগণ, বিশ্বের জনগণ, আমি বাদী, আমি সাক্ষী, আজ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লামা সাইদির শরীরে যুদ্ধ অপরাধীর কোনো অপরাধ ছিল না, ছিল না, ছিল না। প্রিয় দিনী ভাইয়েরা, আগামী ট্রাইব্যুনাল যদি ইসলামিক ট্রাইব্যুনাল হয়, তাহলে সেখানে আমাদের দলের হোক, বিরোধী দলের হোক, পক্ষের হোক, বিপক্ষের হোক, সেই ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিবে আমরা তাদেরকে অবজারভেশন করব। সাক্ষী যদি মিথ্যা, অসত্য, ভুল সাক্ষী দেয়, তাদেরকেও দণ্ডিত করার আইন বাংলার জমিনে সন্নিবেশিত হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের আগামীর বাংলাদেশের রূপরেখা, বিচার বিভাগকে আমরা যদি কোরআন দিয়ে চালাতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে? আমি আর দুইটা ছোট্ট পয়েন্ট আপনাদের সামনে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পয়েন্ট বলার জন্য এতক্ষণ কষ্ট দিলাম, শুনবেন না, রাগ করছেন? কি বলবো 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 এই বিচার বিভাগ যদি কোরআন দিয়ে চলে, যদি মদিনার সনদের রাষ্ট্র দিয়ে চলে, তাহলে ধরনটা কেমন হবে, রূপটা কেমন হবে? আমি একটা মাত্র পয়েন্ট যদি আপনাদেরকে বুঝাই, ক্লিয়ার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন তো, অন্তত একটা পয়েন্ট জানার দরকার আছে না নাই? আমাদের দেশে চোর আছে না নাই? আছে কি না পালাইছে? চোর আছে, 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 এখন আছে। 16 বছরে যা ছিল সবাই আল্লাহর ওলি, কোনো রাতে চুরি হতো না। আচ্ছা আপনারা বলুন তো, চোর যদি চুরি করে আর আমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, তাহলে সেই বিচার বিভাগে চোরের শাস্তিটা কেমন হবে? একটু জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের দেশে যদি প্রচলিত আমাদের সংবিধানের আলোকে কোনো চোর যদি চুরি করে, তাহলে তার শাস্তিটা কি হয়? আমি 2 মিনিটস বলছি, প্লিজ লিসেন টু মি এভরিবডি। গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশের দণ্ডবিধি 379 এই ধারায় আছে, কোনো চোর যদি চুরি করে, তাহলে সেই চোরটাকে ধরার পর এক্সটেন্ড টু 3 ইয়ার্স, তাকে 3 বছর জেলখানায় রেখে দাও, ওর উইথ ফাইন অথবা তার জরিমানা করো, ওর উইথ বোথ অথবা আনুষঙ্গিক কিছু জরিমানা করো। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে একজন চোর চুরি করলে জেল হয় কয় বছর? এই সংবিধানের আলোকেই 16 বছর যারা ছিল সাংবিধানিকভাবেই তারা চুরি করেছে, তারা জানে যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ চুরি করি না কেন, 3-এর বেশি কিন্তু হবে না। কথা বলে না, 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 ঠিক কিনা? ওই চোররা জানে এই দেশে যদি কোরআনওয়ালাদের হাতে যায় আর এরা যদি একটি ট্রাইব্যুনাল গঠন করে, সেই ট্রাইব্যুনাল যদি লিতাহকুমা বাইনান নাস কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে সেখানে 3 বছর চোরকে ছেড়ে দিবে না, বরং আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, দুটা হাতেই কেটে দেওয়া লাগবে। চিৎকার দিয়ে বলুন আইনটা কার? এরা শুধু কি চোর? আমাদের দেশে আমরা বিচার করেছি লাউ চোর, কুমড়া চোর, গরু চোর, ছাগল চোর, হাইলি মাইরার মাই। কিন্তু আমাদের দেশে মিলিয়ন বিলিয়ন অর্থ যারা চুরি করলো, যারা ব্যাংক ডাকাত করলো, 18 লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার করলো, তাদেরকে আমি বলছি তোমরা তো শুধু চুরি করো নাই, চোরের নামে তোমরা ডাকাতি করেছো। আগামীর বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন হলে যেই সমস্ত ব্যাংক ডাকাতরা ডাকাতি করেছো, প্রত্যেকটাকে ধরা হবে, ফাঁসির মঞ্চে দিয়ে দেখিয়ে দেওয়া হবে চোরদের ঠিকানা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যদি কোরআন দিয়ে আমাদের আগামী ট্রাইব্যুনাল গঠন হয়, তাহলে আমরা কি করব? আল্লাহ বলেছেন আস-সারিকু
والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم সূরাতুল মাইদার 38 আল্লাহ বলেন চোর হোক আর সুন্নি হোক শুধু মুজাক্কার ব্যবহার করলে বিগত দিনের স্বৈর শাসক এটা বেঁচে যেত। কথা বলে না ঠিক কিনা? সুন্নিও ছিল চোরও ছিল, কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সারেক চোর হোক আর চুন্নি হোক, দা ম্যান অর দা ও ম্যান হোক আর ও ম্যান হোক, যাই হোক না কেন, কাট দ্য হ্যান্ডস। আল্লাহর বক্তব্য হলো ধরো আর হাতগুলো কেটে দাও। আগামীর ট্রাইব্যুনাল যদি কোরআন দিয়ে সংস্কার করা হয়, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশে একটা চোর আর থাকতে পারবে না। 53টি বছর মানব রচিত সংবিধান দিয়ে, কনস্টিটিউশন দিয়ে আমাদের বিচার বিভাগ পরিচালিত 53 বছরে একটা রাতও বাংলার জমিন পরিচ্ছন্নভাবে চোর মুক্তভাবে পার করে নাই। কি বলেন ঠিক না? আমার কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে কি? বলবো প্রিয় ভাই আমার, আমি চ্যালেঞ্জ করলাম আজকে 53 বছরে চোরমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয় নাই। আমাদের মৌলবীদেরকে আপনারা দেন 53 মিনিট। জোরে বলে না কত মিনিট? কারণ চোররা জানে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় 53 মিনিট চোর করার সুযোগ থাকবে না। যার কারণে প্রতি বিপ্লবের নামে চোররা এখন আন্দোলন করতে চায়। স্পষ্ট বক্তব্য, প্রতি বিপ্লব ঘটালে বাংলার সীমানা পাড়ি দিতে হবে। ভাইরা আমার, আর কোন পূর্তি বিপ্লবের সুযোগ দিব না, কারণ চোরদেরকে আমরা সুযোগ দিতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার আসুন, যদি একান্ত আল্লাহ পাক রহম করেন, দয়া করেন আর আমাদেরকে এইরকম একটি ট্রাইব্যুনাল গঠন করার সুযোগ দেন যে আমরা যেই ট্রাইব্যুনাল চালাবো আল্লাহ পাকের কোরআন দিয়ে, যদি এরকম হয় তাহলে ওই বিচার বিভাগটার কি প্রতিফলন ঘটবে, কেমন হবে একটু বলুন, জানার দরকার আছে না নাই? হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। ভাই শোনেন একটু শোনো, চাচা মিয়া শোনেন, মিডিয়ার ভাইদেরকে অবহেলা করা যাবে না। ওই যে একটা পলক না নলক কয়েকটা দিন মিডিয়া বন্ধ করেছিল, আন্দোলনে স্তব্ধ হয়েছিল। মনে রাখতে হবে, এই বিপ্লব শুধু আবু সাঈদ আর মুগ্ধ শহীদই করে নাই। এই বিপ্লবে রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, কুলি ছিল, দিন মাজুর ছিল, ডানপন্থী সবাই ছিল, মিডিয়ার ভাইরাও ছিল। আগামীর বাংলাদেশও সবাই মিলে গঠন করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে অবহেলা করা যাবে না। একটু সিস্টেম দেন, ওনারা রেকর্ডগুলো করুক। আমি বলছিলাম বিচার বিভাগ যদি কোরআন দিয়ে সংস্কার করা হয় তাহলে কেমন হবে, এর রূপরেখাটা প্রতিফলনটা কেমন হবে বোঝার জন্য বলছি। হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। আওয়াজ দিয়ে বলুন কিসে গেলেন? কোথায় গেলেন? বাজারে। বাজারে গিয়ে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? জোরে বলেন কি? ঘোড়া কেনার পর তিনি ঘোড়াটা নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর সেই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ল, খোরাতে লাগলো। অসুস্থ হয়ে যখন ঘোড়াটা আর চলেই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে তিনি ফিরে আসা শুরু করলেন। লোকটার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই তোমার ঘোড়া তুমি নাও, আমার টাকা। আপনি একটু বসেন তো, বসেন প্লিজ। জি একটু বসি, সবাই বসি। লুক অ্যাট মি, এদিকে ভাই, এদিকে প্লিজ। হ্যাঁ, কি খারাপ লাগছে আপনাদের? আপনারা ভুলে গেছেন, তোমার টাকা তুমি নাও, তোমার ঘোড়া তুমি নাও, আমার টাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাবলিক না, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মদিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
একজন প্রেসিডেন্ট বাজারে গিয়ে দোকানদারকে বলছে ঘোড়া নাও, টাকা দাও। এখনকার সেলা সামুন্ডা গোস্তই নাই গায়ে, ও গিয়া ধমক দিয়া ফাও খায়। বলেন না ঠিক না? দোকানের চান্দা ছাড়া ঘর বাড়ি কিছুই হয় নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মতো যদি ট্রাইব্যুনাল গঠন হয় তাহলে কেমন হবে একটু মনোযোগ দেয়া লাগবে। হযরত ওমর যায়, কিছুক্ষণ পরে লোকটাকে বলল তুমি আমার টাকা দাও আর তোমার ঘোড়াটা ফিরিয়ে নাও। লোকটি বললেন না, আপনি আর আমি, একজন বাদী একজন বিবাদী, দুইজনের মধ্যে বাদী বিবাদী থাকলে বিচার হয় না। ওমর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমরা বিচারকের কাছে চলে যাব। হযরতে ওমর বললেন চলো চলো যাই আমার বিচারকের কাছে। বিচারকের কাছে চলে গেল। তদানীন্তন সময় কাজী শুআয়ব বিন হারেস বিচার কার্য পরিচালনা করেন। তার কাছে গিয়ে আমিরুল মুমিনিন আর ঘোড়া বিক্রেতা দুইজন এক জায়গায় পাশাপাশি বসে দাবি করল। ওমর বলল আমি ঘোড়া ফেরত দিতে চাই আর আমার টাকা যেন লোকটা আমাকে ফেরত দিয়ে দেয়। লোকটা বলল না না, আমি তো ভালো ঘোড়া বিক্রি করে দিয়েছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর ঘোড়া ক্রয় করেছে, আবার ফেরত দিবে বিচার করার জন্য। এবার বিচারক বসে পড়ল। ওমরকে ডাক দিয়ে বলে উমার উমার আপনার কাছে আমার একটা নিবেদন, মেহেরবানি করে আপনি ওই ঘোড়াটাকে সুস্থ করে দেন, যেমন ঘোড়া কিনেছেন তেমন করে দেন। উমর তো ঘোড়া ঠিক করতে পারে না। উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলল বিচারক কি বলতে চান? বিচারক ডাক দিয়া বলল আমি যখন বিচারক হব, ইসলামিক স্টেটের জাজ হিসাবে যখন আমি দায়িত্ব পালন করব, তখন দেখবো না কে নিজের দল কে বিরোধী দল, কে রাষ্ট্র ক্ষমতায় আছে আর কে রাষ্ট্র ক্ষমতায় নাই, কে রাষ্ট্রপ্রধান আর কে রাষ্ট্রপ্রধান না, আমি এটা দেখব না। আমার মনে হয় উমার আপনি যেহেতু ঘোড়া ঠিক করে দিতে পারবেন না, এই জন্য আপনার টাকাও ফেরত দেওয়া হবে না। এমন রায় যদি বাংলাদেশে হইতো, একটা বিচারক তার চেয়ারে থাকতে পারত না। 16টি বছর যেই বিচারক এমন রায় দিয়েছে তাকেই চাপ দিয়ে দেশ থেকে বের করা হয়েছে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ যদি কোরআনওয়ালাদের বাংলাদেশ হয় আর ইসলামিক কোন দলের নেতাও যদি প্রেসিডেন্ট হয় আর যদি বিচারক রায় দেয়, তাহলে এমন রায় দিবে দায়টা হবে ন্যায়পরায়ণ। আমরুকুম বিল আদলি, আদালার উপর বিচারটা হওয়া লাগবে। বন্ধুগণ শুধু তাই না ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। কাজী শুরা ইবনে হারিসকে ডাক দিয়ে বলেন কাজী শুরা, আপনার মতো বিচারক যদি আমার দেশে থাকে, কোনো অন্যায় এই দেশে হতে পারে না, এই দেশে হতে পারে না। সুতরাং আপনাকে প্রমোশন দিলাম, আপনি আমার মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। একটা উমার এ জামানায় দাও হে মেহেরবান। আমিন বলবেন না? একটু জোরে বলবেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? আগামীর বাংলাদেশে একটা উমর চান কি চান না? চিৎকার দিয়ে বলুন না আমিন। একটা উমার এ জামানায় দাও হে মেহেরবান, একটা উমার এ জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে ওয়াকাতরে, দিনের পথে ওয়াকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটা উমার এ জামানায় দাও হে মেহেরবান, একটা উমার এ জামানায় দাও হে মেহেরবান। চিৎকার দিয়ে বলুন না আমিন। ওমরের মতো শাসক যদি আসে কি শান্তি হবে। ওই রকম শাসক আসলেই বোঝা যাবে, শুধু বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? যদি আমরা আগামীর বিচার বিভাগকে মদিনার সনদের আলোকে চালাতে চাই তাহলে কি হবে? হযরতে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন একজন খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করছেন। হযরত আলী একদিন বাজারে গেলেন, ঘুরতে ঘুরতে বাজারের ভিতরে গিয়ে দেখে একটা লোকের হাতে হলো বর্ম। লোকটাকে ডাক দিয়ে বলছে তোমার হাতের বর্মটা তোমার না, এটি আমার। লোকটি বলেছেন আপনার কথা সত্য কিনা জানি না, যেহেতু আমার কাছে আছে সুতরাং বর্মর মালিক আমি। হযরত আলী বলেন এই বর্মটার মালিক আমি। আর লোকটাও বলেন
এই বর্মটার মালিক আমি। একজন শাসকও দাবি করে আর একজন সাধারণ বিক্রেতাও দাবি করে। বিচার বিভাগ চালানোর জন্য কেমন একটা বিচার লাগবে প্রিয় বন্ধুগণ, দেশবাসী। আগামীর ট্রাইব্যুনাল যদি কোরআন দিয়ে হয়, আহা কেমন হবে! আহা, একটু আল্লাহ পাক যেন আমাদেরকে দেখার তৌফিক দেন, একটু বলেন না আমিন। ভাইয়েরা আমার, হযরতে আলী নিজেই দাবি করলেন বর্মটা আমার। একজন প্রেসিডেন্ট আর একজন সাধারণ বিক্রেতাও বলছেন বর্মটা আমার। আলী বলেন এখন বিচার করা লাগবে, চলো যাই। দুইজনে চলে গেল। তখনও বিচারের দায়িত্ব পালন করেন হযরতে সুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়া দুইজনেই বিচার দিয়েছেন। সুরাই বিন হারেসের কাছে বিচার দিয়ে বলছেন আপনি বিচার করুন, আপনি কি রাষ্ট্রপ্রধানের পক্ষে রায় দিবেন নাকি আপনি বিরুদ্ধে রায় দিবেন, কি করবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বিচারালয়ে চলে গেছেন, যখন এই কোর্টের মধ্যে তিনি প্রবেশ করেছেন, সুরাই ইবনে হারেস আস্তে করে দাঁড় হয়ে গেছেন। দাঁড়িয়ে নিজের চেয়ারটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়া ডানে বসেছেন, যেহেতু তিনি প্রেসিডেন্ট, আর সুরাই ইবনে হারেস যেহেতু একজন বিচারপতি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার পরে এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। আলী বলেন শোনো, আমি প্রেসিডেন্ট সাক্ষ্য দিচ্ছি এই বর্মটার মালিক একমাত্র আমি। বিক্রেতা বলছে আলী আপনি যে এই বর্মের মালিক তার সাক্ষী কই? সাক্ষী ছাড়া ইসলামী রাষ্ট্রের টালবাহানার কোনো সুযোগ নাই। যদি কোনো আলেম হয় পক্ষে সাক্ষী না থাকে তারও বিচার হবে, কথা বলে না ঠিক কিনা? আর যদি বিধর্মী হয়, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, আগামীর বাংলায় তারাও নিরাপদ, বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বড় চেয়ারে বসেছেন। সুরাই ইবনে হারেস ডানে বসান, আসামিটা বামে। বিচার কার্য শুরু হয়ে গেছে। আলী বিচার করবেন, আসামি তো আলীও নিজে। এখন বিচারক ডাক দিয়ে বলেছেন আলী আপনার পক্ষের সাক্ষীটা কই, সাক্ষীটা দেন। আলী বলেন সাক্ষী তো নাই। আহা, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান মিথ্যা জীবনে বলতেন না, ঠিক কিনা? হযরতে সুরাই ইবনে হারেস জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহিল গালিব, আলী মিথ্যা বলতে পারে না। এরপরে বলছে আলী আপনি প্রেসিডেন্ট হন আর যাই হন, নিজের দলের হন আর অন্য দলের হন না কেন, সাক্ষী কই? আপনি কি আমাকে একটা সাক্ষী দিবেন না? আলী বলেন সাক্ষী তো আমার কাছে নাই, কারণ হলো আমি যেদিন বর্মটা কিনেছিলাম, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম কখন যেন আমার ঘোড়া থেকে বর্মটা পড়ে গেছে, আমি জানি না, সুতরাং সাক্ষী নাই, কিন্তু আমি জানি বর্মটা আমার। এবার বিচারক সুরাই ইবনে হারেস ডাক দিয়ে বলেন আলী ইসলামী রাষ্ট্রে কোনো পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নাই, যেহেতু সাক্ষী নাই এই জন্য বর্মের মালিক আপনি না। আল্লাহু আকবার! হলো না, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার! আগামীর বাংলাদেশে সত্য হলে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে রায় দিবে সেই হবে প্রধান বিচারপতি, ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন সুরাই ইবনে হারেস আপনি কি কাজ করলেন? তিনি বলেন না, সাক্ষী না থাকলে আপনার পক্ষে তো আমি রায় দিতে পারি না। বিক্রেতা লোকটা দৌড় দিয়েছে, কিছু দূর যাওয়ার পরে ব্যাক করে আবার আলীর কাছে এসে চিৎকার দিয়ে বলছে, লোকটা ছিল খ্রিস্টান, চিৎকার দিয়ে বলছে আলী বিলম্ব করবেন না, আলী বিলম্ব করবেন না, আমাকে কালিমা পড়ান। আল্লাহু আকবার বলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন এ বর্ম বিক্রেতা তুমি কাঁদছো কেন, কালিমা কেন পড়বা? বর্ম বিক্রেতা বলছে আমি একজন নাসারা, আমি একজন খ্রিস্টান, অথচ ইসলামের চমৎকার বিচার ব্যবস্থা দেখলাম, সাক্ষী নাই, প্রমাণ নাই, যার কারণে প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনার বিচারপতি রায় দিয়েছে। ওয়ালি আমি আর খ্রিস্টান থাকতে চাই না, এমন একটা জীবন ব্যবস্থায় যেতে চাই যেই জীবন ব্যবস্থায় বেধর্মীরাও তাদের পক্ষে রায় পাবে। আমাদের দেশে বেধর্মীদেরকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করতে চায়, কথা বলে না ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে মুসলমান বেধর্মীদেরকে অন্যায় করে কোনো ক্ষতি করতে চায়। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে লোকটা মুসলমান হয়ে গেল।